ভাই আপনি আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি 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 আছি ভাইজান। আচ্ছা আচ্ছা। ভাই আপনি আপনার সমুদ্র কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাবেন আজকে আমাদের। জি জি, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে এখানে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং রনি আহমদ বসকেও অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, মারহাবা। মনোমুগ্ধকর তেলাওয়াত, পড়াটা জুড়িয়ে যাওয়ার মতন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান মনিরুল ইসলাম ভাইকে। আমি এখন চলে যাব আমাদের শহীদ ম্যানেজার কাছে। এখন পর্যন্ত যারা জয়েন করে নাই, আপনাদের আপলাইন ডাউনলাইন ফোন দিয়ে দ্রুত জয়েন করা। এটা আপনার জন্য যেমন জরুরি প্রয়োজন পড়বে, ঠিক আপনার ডাউনলাইন আপলাইনের জন্য প্রয়োজন পড়বে। এটা আমি আগেও বলেছি, এখনো বলতেছি। আপনারা অতি শীঘ্রই যারা এখন পর্যন্ত বসে আছেন তাদেরকে ফোন দিয়ে জয়েন করান দ্রুত। আর আপনারা সকলে খাতা কলম নিয়ে বসে যান। আজকে ট্রেনিং থেকে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন পাবেন। আমি বেশি দেরি করব না, আমাদের মাঝখানে 40 বেজে গেছে, 39, 8টা 40 বাজে। আমি চলে যাবো আমাদের সম্মানিত মেন্টর রনি আহমেদ বসের কাছে। বস। আসসালামু আলাইকুম বস, আপনি আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা। বস, আপনি আপনার কথা আমাদের কাছে শেয়ার করে আমাদের কাছে মিশনারি বিষয়টা ক্লিয়ার করে দেন। আমরা যেন একটা গেস্ট কেউ কিভাবে চিন্তা ভাবনা করাতে পারি, মিশনারি বিষয় নিয়ে প্ল্যান দিতে পারি, যেন তাকে আমাদের দিকে দাবিত করতে পারি, সেই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করে দেবেন ইনশাল্লাহ। হুম, আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, বস। ধন্যবাদ আমাদের ফরাদ চাচাকে আজকে সুন্দরভাবে হোস্টের দায়িত্ব পালন করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণ প্রিয় অডিয়েন্স, যারা প্রতিটা ব্যক্তি এফবিও আজকের মিটিং এ আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে মোটামুটি আমরা প্রায় 36 জন পার্টিসিপেন্ট আছি। হতে পারে আর 4-5 মিনিটের ভিতরে আর 5-6 জন আসবে, 10 জন আসবে এরকম। তো তারা আসুক।
আমরা আসলে কথা বলতে থাকি, কারণ আমার আবার আরেকটা মিটিং আছে 10টা 10:30টায় সেট করা অফিসে। তো এখন আমরা আসলে আমাদের জায়গা থেকে প্রতিটা ব্যক্তি কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টে আসছি বিজনেসটা করতে। হ্যাঁ, যার কারণেই কিন্তু আমরা এফবিও হয়েছি। দেখেন, এফবিও প্রতিটা ব্যক্তি হইতে কিন্তু মিনিমাম আমি মনে করি যে 40,000 থেকে 55,000 টাকা পর্যন্ত খরচ হয়েছে তার। হতে পারে কারো লাগছে, এক সময় লাগছে 40,000 41,000, কারো লাগছে 55,000। তো প্রতিটা ব্যক্তি কিন্তু টাকাটা খুব কষ্ট করে, পরিশ্রম করে, কান্নাকাটি করে, বাবা মার হাতে পায়ে ধরে রেডি করছে, এফবিও হয়েছে। হওয়ার পরে অনেক ব্যক্তি আছে যারা 5 মাস আগে বিয়ে হয়েছে, তাদের সেই জোশটা আজকে আর নাই। ঠিক আছে, 2 মাস আগে বিয়ে হয়েছে, সে জোশ নিয়ে টাকাটা রেডি করছে, সেই জোশটুকু আর আজকে নাই, ড্যামেজ হয়ে গেছে। কেন? আসলে আমরা আমাদের জায়গা থেকে, আমি আমি যতটুকু বলি, সেখানে প্রতিটা ব্যক্তি যদি একটু তাদের জায়গা থেকে ভিশনারি হয়, ভিশনারি বলতে কি, সে যদি তার জায়গা থেকে মনে করেন যে বিজনেসের ভবিষ্যৎটা না জেনে বিজনেস করে, তাহলে হয়তো এই সমস্যাগুলো হতে থাকে। এই সমস্যাগুলো কখন হয়? যখন তাদের জায়গা থেকে তারা তাদের ফিউচারটা ফরএভারে ক্লিয়ার না থাকে, তখন মূলত সমস্যাটা হয়। তো মূলত আসলে কেন আমরা ভিশনারি হইতে পারি না, যেমন দেখেন, আপনি যদি একটু খেয়াল করেন, গাছ যদি ভালো হয়, ফল কিন্তু এমনিই ভালো হবে। গাছের অবস্থা যদি খারাপ হয়, ফল কিন্তু অবশ্যই খারাপ হবে, তাই না? এটাই সত্য। হ্যাঁ, আগে গাছ ভালো হওয়া লাগবে। গাছ এখানে কে আসলে? গাছ হচ্ছেন আপনি। আপনি যদি ভালো হন, আপনার টিমে যে লোকগুলো আসবে, আপনার যে বিজনেস হবে, এটা কিন্তু অবশ্যই ভালো হবে। গাছ এখানে কে? গাছ এখানে ফরএভার। ফরএভার কোম্পানি যদি ঠিক থাকে আর আপনি যদি ভিশনারি হন, তাহলে অবশ্যই কিন্তু ভালো কিছু ঘটবে। আজকে আপনি ভালো কিছু করার প্ল্যানে আছেন, কিন্তু কোম্পানি চলে গেছে, আপনার কিন্তু সব ধূলিসাৎ হয়ে যাবে। কোম্পানি অনেক ভালো কিছু আছে, কোম্পানি ঠিক আছে, অথচ আপনি ভিশনারি না, আপনি শর্ট টাইম প্ল্যান করে আসছেন, আপনি গাছ ভালো না, তাহলে কিন্তু ফল ভালো আসবে না। বুঝছো? এখানে প্রতিটা এফবিও এক একটা গাছ। আপনারা আপনাদের জায়গা থেকে যদি আজকে সুদূর প্রসারী পরিকল্পনা করতে না পারেন, তাহলে কিন্তু ফরএভার বিজনেস করে লাভ নাই আসলে। হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে দেখেন, যতটা গুরুত্ব ফরএভারে দিচ্ছেন, এর চাইতে 1000 গুণ গুরুত্ব বেশি পাচ্ছে আপনি বর্তমানে যে প্রফেশনে আছেন। একটা ব্যক্তি জব করতেছে, সে ব্যক্তিটা কিন্তু তার জায়গা থেকে একদম মন প্রাণ জান দিয়ে, ধ্যান জ্ঞান মন জান প্রাণ সব দিয়ে চাকরিটা করতেছে। চাকরিটা আসলে সে কেন করতেছে? চাকরিটা করতেছে এজন্য যে ওখান থেকে সে অর্থ উপার্জন করে তার পরিবারটাকে ভালো রাখবে। সে যদি আজকে চাকরিতে না যায়, আজকে সকাল 7টায় যদি তার ঘুম না ভাঙে, অফিসে যদি না যায়, তাহলে তার চাকরিটা থাকবে না। আর চাকরি যদি না থাকে, সে তার মার ওষুধ কেনা টাকাটা দিতে পারবে না। এই জন্য তার 7টায় ঘুম ভাঙছে। বুঝতে পারছেন? আজকে যদি সে চাকরিতে না যায়, তাহলে সে তার পরিবারকে 10,000 টাকা হাত খরচ দিতে পারবে না। হাত খরচ যদি না দেয়, তার বাবা মা না খেয়ে থাকবে, তার বাচ্চা কাচ্চা না খেয়ে থাকবে। এই কারণটার কারণে কিন্তু একটা ব্যক্তি সকাল 6টায় উঠে ঘুম থেকে উঠে অফিস যাচ্ছে, চাকরি করছে। তার ভিতরে কোনো ক্লান্তি আসতেছে না। কেন আসতেছে না? তার পরিবারটাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য। তার মানে এখানে চাকরি করার মূল মাকসাদ, চাকরি করার যে মূল টপিক, এই মূল টপিকটাই হচ্ছে কি, তার পরিবারটাকে ভালো রাখা, তার পরিবার, তার ফ্যামিলি মেম্বারসটাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় সে বাঁচায় রাখা, টিকায় রাখা। এটার দায়িত্ব, এটার জিম্মেদারি তার উপরে পড়ছে, যার কারণে সে আজকে চাইলেও মনের অবাধ্য হচ্ছে, কাজ করতে মন চাচ্ছে না, তারপরও সে চাকরি করতে বাধ্য, সে চাকরি করতেছে, কারণ ওইটার সাথে তার ইমোশন জড়িত। বুঝছেন?
তার মানে এখানে আপনি যদি দেখেন, আপনি যদি আজকে ফরএভারটাকে মূল্যায়ন না করেন, অনেক ব্যক্তি আছে ফরএভারটা মূল্যায়ন করতেছে না। তারা বর্তমানে যে কাজে আছে সেই কাজটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। অনেকেই পড়াশোনা আছে, পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। অনেকেই যে কোনো একটা চাকরিতে আছে, সেই চাকরিটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। অনেকেই আজকে কোনো কিছু করে না, না চাকরি করে না পড়াশোনা করে, কোনোটাই ভালো কিছু করে না। কিন্তু যে কাজটা করে সেটা মোবাইল চাপাটা ভালো কাজ করে। মোবাইল চাপাটা, গেমস খেলাটা, এটাকে সে গুরুত্ব দিচ্ছে, কিন্তু ফরএভারটাকে সে গুরুত্ব দিচ্ছে না। আজকে কেন ফরএভারটাকে মূল্যায়ন করতেছে না? কারণটা কি? মনে করেন মন চাইলে করে, মাঝে মাঝে করতেছে। মানে আমার বন্ধু ফরএভারে জয়েন করছে, যার কারণে আমি এফবি হয়েছি। হ্যাঁ, আমাদের কোনো গোলস ঠিক নাই যে আমরা কেন, কি উদ্দেশ্যে ফরএভারে আসছি, ফরএভার থেকে আমরা কি পাবো। বাই টাইম ফ্রিডম, ফিনান্সিয়াল ফ্রিডম, হ্যাঁ, ট্যুর, এগুলা সব জায়গা থেকে করা যায়। এগুলা মুখস্থ বিদ্যা বলে লাভ নাই। এক্স্যাক্টলি আপনি এবারে কেন আসছেন, আপনার উদ্দেশ্য কি, আপনার ফরএভার থেকে আপনি কি পেতে চান, এই বিষয়টা আপনার জানা লাগবে। আর ওই জানা বিষয়টা যদি আপনার ইমোশন না হয়, তাহলে ফরএভারের আপনার সঠিক গোল, সঠিক উদ্দেশ্য কিন্তু আপনার জানা নাই। আপনার যে কারণটা হবে ফরএভার করার, ওই কারণটা হতে হবে ইমোশনের সাথে জড়িত। ওটার সাথে ইমোশন থাকা লাগবে। এই যে ভাই, ইমোশন কোনটা? যে আমি আসলে ফরএভার লিভিং প্রোডাক্টের বিজনেসটা করতে চাচ্ছি কারণ আমার আহ ছোট একটা বোন ছিল। এই বোনটা আমার কাছে এমন কিছু বিষয় আবদার করছে সেই সময়, আসলে আমি সেই সময় দিতে অপারগতা স্বীকার করছি। আমার সেই সামর্থ্য হয়নি। আজকে বোন আমার বেঁচে আছে, এখন পর্যন্ত আমার বোনটা আছে। তা আমি ফরএভার থেকে আগামী 2 বছর 3 বছর পরে ম্যানেজার হয়ে আমি ওকে ওই জিনিসটা কিনে দিতে চাই। সেটা হতে পারে 5,000 টাকা, হতে পারে 5,000 টাকা, কিন্তু এটার সাথে কি থাকতে হবে? ইমোশন জড়িত হবে। বোন চাইছিল, আমি দিতে পারিনি। আমার মা আমার কাছে ঈদের মধ্যে একটা শাড়ি চাইছিল, আমি দিতে পারি না। এই শাড়িটা আপনাকে লাখ টাকার ইনকামের দিকে ধাবিত করবে। কিন্তু যদি আপনি মনে করেন যে না, আমার বন্ধু করতেছে, বন্ধুর বাইক আছে বলে আমি আসলে কেনার জন্য আসলে ঝাঁপাই পড়বো, এটা আপনার স্বপ্ন, আপনি ভুলে যাবেন। কিন্তু এটার সাথে ইমোশন নাই। আপনার কাজের সাথে ইমোশন থাকা লাগবে। ইমোশন বিষয়টা যদি না থাকে, তাহলে আপনি কখনোই কি করতে পারবেন না, ফরএভারে গ্রো করতে পারবেন না। এই জায়গাটাই আপনি ভালো কিছু করতে পারবেন না। এই বিষয়টা আপনাকে খুব খেয়াল রাখতে হবে। তার মানে মূল্যায়ন করতেছি না আমরা, এখন গেমস খেলতেছি, ফেসবুকে রিলস দেখতেছি, সবগুলাকে গুরুত্ব দিচ্ছি। ঠিক আছে, আমি বর্তমান চাকরিকে গুরুত্ব দিচ্ছি, আমি আমার বর্তমান পড়াশোনাটাকে গুরুত্ব দিচ্ছি, আমি রিলস দেখাকে গুরুত্ব দিচ্ছি, আমি গেমস খেলাকে গুরুত্ব দিচ্ছি, মোবাইল দেখাকে গুরুত্ব দিচ্ছি। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টকে আমি গুরুত্ব দিচ্ছি না। কেন গুরুত্ব দিচ্ছি না? কারণ ফরএভারটা আমি কেন করতেছি এটা আমি জানছি। ঠিক আছে, ফরএভারে থাকা, ফরএভারে কাজ করা, এটা কিন্তু আহামরি কোনো বিষয় না। ফরএভারে থাকাটা ব্যাপার না। ফরএভারে থাইকে আপনি কাজটা কেন করছেন না, কাজ করার কারণটা কি, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি কাজ করবেন কেন, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। ফরএভার থাকা, অনেকে বলে যে ভাই আমি ফরএভারে আছি, ফরএভারের সাথে আছি ভাই ইনশাআল্লাহ, আপনাদের সাথে লেগে আছি ভাই ইনশাআল্লাহ, যতদিন সফলতা না আসে। এভাবে দেখেন, গত 1 বছর ধরে একটা ব্যক্তি বলে যাচ্ছে, গত 6 মাস ধরে একটা ব্যক্তি বলে যাচ্ছে ভাই ফরএভারে আমি আছি। ফরএভারে আপনি আছেন, আপনি একটু খেয়াল করেন, ফরএভারে থাকাটা তো ফ্যাক্ট না। কারণ কি? আপনি যদি ফরএভারে এফবিও কমপ্লিট করেন, তো এফবিও কমপ্লিট করলে আপনি যে প্রোডাক্টটা নিবেন, এই প্রোডাক্টটা সেল করে আপনি চাইলে টাকা তুলে নিয়ে আসবেন। আপনি 2টা লোকরে এফবিও বানাইছেন আবেগের বশবর্তী হয়ে, ওখান থেকে কিন্তু আপনার টাকা 55,000 উঠে আসছে। যখন আপনার 15,000 টাকা উঠে আসছে, তখন আপনার দেখা যাচ্ছে এটার প্রতি গুরুত্ব কমে গেছে। কেন? যে আমার টাকা তো উঠে আসছে, ওইটা কোনো ব্যাপার না, আমার টাকা উঠে আসছে, আমার তার কোনো লস নাই। যাক, এইবার মনে করেন যে আমি আমার জায়গা থেকে ওইরকম ভাবে কাজ করতেছি। ফরএভারে থাকাটা ফ্যাক্ট না, কারণ আপনি যদি আগামী 1 বছরও থাকেন, 2 বছরও থাকেন, ফরএভারে কোনো দোকান ভাড়া আপনার দেওয়া লাগছে না মাস, ফরএভারে কোনো বিদ্যুৎ বিল আপনার দেওয়া লাগছে না, ফরএভারে কোনো আনুষঙ্গিক খরচ আপনার করা লাগতেছে না। যার কারণে আপনি ফরএভারে টিকে থাকবেন, এটা কিন্তু সম্ভব। ফরএভারে টিকে থাকাটা সম্ভব। আপনার যদি মাসে 10,000 টাকা অফিস ভাড়া দেওয়া লাগতো, দোকান ভাড়া দেওয়া লাগতো, 5,000 টাকা যদি এই স্টাফের একটা ছোট একটা বাচ্চা দোকানে কাজ করে তার বিল দেওয়া লাগতো, যদি মাসে 2,000 টাকা যদি আপনার বিদ্যুৎ বিল দেওয়া লাগতো, তাহলে দেখেন মাসে 20,000 টাকার খরচ আছে। আপনি যদি আজকে 30,000 টাকার ইনকাম না করেন, তাহলে আপনাকে দোকানের তোলটুপ তোলটুপলা, মানে এই যে সব
চটি বাটি গুছায় সব চলে আসতে হবে অফিস থেকে, দোকান থেকে। ফরএভারে টিকে থাকাটা ফ্যাক্ট না। অনেক ব্যক্তি আছে যারা 5 মাস 6 মাস ধরে বিজনেস করছে, কিন্তু আপনি যদি আজকে খেয়াল করেন আপনি ফরএভার কেন করবেন এই বিষয়টা যদি না জানেন, ফরএভারে টিকে থেকে আপনার লাভ কি? আমি বলবো যারা আসলে আপনার জায়গা থেকে ভীষণ ক্লিয়ার না, ফরএভারে একজ্যাক্ট কেন ফরএভার বিজনেসটা করছেন এটা আপনি ক্লিয়ার না, আপনি আপনার জায়গা থেকে যে 1 ঘন্টা টাইম ফরএভারে দিচ্ছেন এটাই আপনার জন্য রং ইনভেস্টমেন্ট। আপনি সঠিক জায়গায় নাই। প্রয়োজনে আপনি যদি না বুঝেন যে ফরএভারটা আপনি কেন করছেন, আপনার ভিশনটা ক্লিয়ার না থাকেন, তাহলে আজকে আপনি 2 ঘন্টা টাইম ফরএভারের জন্য দিচ্ছেন, 5 ঘন্টা টাইম ফরএভারের জন্য দিচ্ছেন, এটা আপনার জন্য লস। আমি বলবো যে ভাই আপনার লস, আপনি টাইম আপনার লস করেন না। আপনি আপনার ফরএভার থেকে কি পাবেন? আপনার ভিশন, আপনার চাওয়া, আপনার পাওয়া, আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট, এটা যদি ফরএভারের সাথে না থাকে, আপনি যদি আপনার ভিশনটা ক্লিয়ার হতে না পারেন, আপনি কোথায় ফরএভার থেকে যেতে পারবেন? তাহলে আপনি কি হন? ফরএভার থেকে চলে যান আজকেই, কারণ আপনি যে 5টা ঘন্টা টাইম এখানে দিবেন এটা আপনার ওয়েস্ট, এটা নষ্ট হবে। আপনি ফরএভার থেকে গ্রো করতে পারবেন না, ফরএভার থেকে আপনি ভালো করতে পারবেন না, আপনি ম্যানেজার হতে পারবেন না। আপনি একটা বন্ধু 5 ঘন্টা করছে বলে আপনিও 5 ঘন্টা ফরএভার করছেন, একটা বন্ধু আজকে অফিসে আসছে বলে আপনি ফরএভার অফিসে আসছেন, আপনার বন্ধু আজকে আসছে না বলে ফরএভার অফিসে আপনি আসছেন না, তার মানে আপনার ভিশন ক্লিয়ার না। আজকের দিনে যে 5 ঘন্টা দিচ্ছেন এটা আপনার জন্য লস। আপনি প্রয়োজনে আপনার যে বর্তমান প্রফেশনে আছেন, পড়াশোনায় আছেন, আপনি মনোযোগ দিয়ে পড়াশোনাটা করেন, আপনি ওখান থেকে গ্রো করতে পারবেন। আপনি একটা চাকরিতে আছেন, আপনি চাকরিটাই মনোযোগ দিয়ে করেন, ফরএভার করা লাগবে না, চাকরিটা মনোযোগ দিয়ে করেন, ওখান থেকে প্রমোশন আসবে। আপনি ফরএভারে যে টাইম দিবেন এটা আপনার লস, যদি আপনি আপনার ভিশনটা ক্লিয়ার না হন। বুঝতে পারছেন ভিশনটা কি? ভিশন হচ্ছে এমন একটা বিষয় যেটা এখান থেকে আপনার ইমোশনটা জড়ায় থাকবে। আপনার কারণ, কাজ করার কারণ প্লাস ইমোশন, এই দুইটা বিষয় যদি জড়িত থাকে সেটাকে বলা হয় ভিশন। ভিশন কোনটা? যেটা আপনার সার্কেলে 100 জন বন্ধু আছে, এই বন্ধু বান্ধব তারা আগামী 5 বছরে কোথায় যাবে এটা তারা ক্লিয়ার না, বাট আপনি ক্লিয়ার। আপনি কোথায় যাচ্ছেন, আপনার কাজের মাকসাদ কি, কারণ কি, এই কাজটা আপনি কেন করতেছেন, এটা আপনি ক্লিয়ার। ওই 99 জন লোক যদিও আপনাকে বলে যে ভাই এটা ভুল করতেছি সেটা ভুল করতেছি, অথচ আপনি জানেন আপনি কি কাজ করছেন, কেন করছেন, কোথায় যাবেন, কি পাবেন। যেটা 90 জন লোক 99 জন লোকের চোখে পড়তেছে না, ওইটা আপনার চোখে পড়তেছে, এটাই ভীষণ। 99 জন লোক আপনার ফ্রেন্ড সার্কেলের 100 জন ব্যক্তি যদি থাকে, তার মধ্যে 99 জন লোক আপনাকে বুঝতে পারবে না আপনি কি চাচ্ছেন, আপনি কেন এই কাজটা করতেছেন। ওই 99 জন লোক সেটা দেখতে পাবেন, অথচ আপনি সেটা দেখতে পাবেন, এটাই ভীষণ। আগামী 2 বছর পরে ফরএভার থেকে ম্যানেজার হলে আপনার 1 লাখ টাকার ইনকাম ঢুকবে, যে 1 লাখ টাকার ইনকাম আপনার বন্ধু বান্ধব যদি 20 বছরও চেষ্টা করে তার প্রফেশনে, তারপরেও যাওয়া সম্ভব না, অথচ আপনি সেটা 2 বছরের ভিতরে প্ল্যান করতেছেন। এই বিষয়টা আপনার 99 জন বন্ধুকে বুঝাইতে পারবেন না। বুঝতে পারছেন? তারা এটা বুঝবে না। আপনি যদি তাকে বুঝাইতে যান তাহলে সে উল্টাপাল্টা বলবে, অথচ আপনার ভীষণ ক্লিয়ার, তারা কোথায় যাবে এটা তারা ক্লিয়ার না। এটাই ভীষণ, যেখানে কারণ থাকবে প্লাস ইমোশন থাকবে। ইমোশনটা কি? আপনার ফ্যামিলি কেন্দ্রিক আপনার ইমোশন থাকতে হবে, আপনার বাবা মা কেন্দ্রিক আপনার ইমোশন থাকতে হবে, আপনার বাচ্চা কাচ্চা কেন্দ্রিক আপনার ইমোশন থাকতে হবে। যে আপনি এমন একটা কাজ করে যেতে চান যে কাজটা আপনার বাবা মার মুখে আগামী 2 বছর পর থেকে হাসি ফোটাবে। হতে পারে আপনার বাবা মা আজকে 2 বছর আপনার উপরে মন খারাপ করে রাগ করে বসে আছে যে না তুই আমার ছেলে না যদি ফরএভার করস, অথচ তারপরও আপনি ফরএভার করতেছেন। 2টা বছর প্রয়োজনে বাবা মার সাথে কি করছেন, যোগাযোগ কম করছেন, করার পর আপনি ফরএভার থেকে ম্যানেজার এলে ওই বাবা মাই আপনাকে বুকে টেনে নেবে যে না বাবা তুই একটা কাজের কাজ করছস কেন, আমার মা আমার বাবা আজকে যা চাচ্ছে আমি তাকে তাই দিতে পারছি। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইমোশন। আপনার এক্স্যাক্টলি কারণ থাকা লাগবে ফরএভার করার জন্য, এবং ইমোশন জড়িত থাকতে হবে। এই বিষয়টা যদি না থাকে তাহলে দেখবেন যে আপনি আপনার জায়গা থেকে বেশি দূর যেতে পারছেন না। আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন। হালকা একটু ঝড় আসলেই, হালকা একটু বাতাস উঠলেই আপনি পড়ে যাচ্ছেন, উড়ে যাচ্ছেন। কেন উড়ে যাচ্ছেন? আপনার কারণ ক্লিয়ার না, আপনার ফাউন্ডেশন মজবুত না, আপনি যে বিষয়টার উপরে দাঁড়ায় আছেন এটা মজবুত না, আপনার হোয়াইটা স্ট্রং না।
বুঝতে পারছেন? হোয়াইটা স্ট্রং না থাকার কারণে একটা ব্যক্তি ফেল করবে। কেন, কি হোয়াইটা স্ট্রং থাকা দরকার আপনাকে আমি যদি একটু বলি। যেমন দেখেন, এই জায়গায় আছি, আপনারা কি ক্যামেরা দেখতে পাচ্ছেন? অনেকেই দেখতে পাচ্ছেন, আপনারা কথা বলতে পারছেন না। আপনি যদি একটু খেয়াল করেন, আমি এই বিল্ডিং এ আছি, এই বিল্ডিং থেকে ওই যে হলুদ বিল্ডিং যেটা দেখা যাচ্ছে, এটা প্রায় মিনিমাম মনে করেন 100 মিটার দূরে। এখন 10 তলা একটা বিল্ডিং, আপনি কি চাইলেই এই 10 তলা এই বিল্ডিং থেকে ওই হলুদ বিল্ডিংটাতে, ওই যে আমার আঙ্গুল সোজা যে বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিংটাতে আপনি 10 তলার উপর থেকে মাত্র এতটুকু একটা চওড়া মনে করেন, এই যে এতটুকু একটা চওড়া একটা কাঠের উপর দিয়ে, তক্তার উপর দিয়ে আপনি যেতে পারবেন? যেতে পারবেন না কিন্তু। 10 তলার উপর থেকে আপনাকে যদি বলি যে এতটুকু চওড়া মানে কত, এই যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত, এই কাঠি আর এই কাঠি পর্যন্ত যতটুকু একটা চওড়া একটা তক্তা কাঠ পাড়া আছে, এটার উপর দিয়ে আপনি এই বিল্ডিং থেকে ওই হলুদ বিল্ডিং এ যাবেন, ওই যে এসি লাগানো ওই ঘরে যাবেন, আপনাকে 5,000 টাকা দিব। 10 তলার উপর থেকে 20,000 টাকা দিব, আপনি কি যাবেন? আমি মনে করি এখানে কোনো ব্যক্তি 20,000 টাকার জন্য, 30,000 টাকার জন্য এই রিস্ক নিবে না, যাবে না, কখনোই যাবেন। তারপরেও দেখেন, আপনাকে আমি 1 টাকা দিব না, তারপরও আপনি ওখানে যাবেন। কেন যাবেন? আপনাকে যদি আমি ওখানে নিয়ে যাই দিই, তাহলে আপনি কি দিবেন? আপনাকে আমি নিয়ে যাই দিব এই বিল্ডিং থেকে ওই হলুদ বিল্ডিং এ নিয়ে যাই দিব আমি। বিনা কারণে দেখেন, আপনি যদি একটু খেয়াল করেন, ওই বিল্ডিং এ ওই যে এসি রুমটা দেখা যাচ্ছে, ওই এসি রুমে লাগছে আগুন, অথচ নিচের ফ্ল্যাটে আপনার মেয়ে থাকে। ওই বিল্ডিং এ এসি ওয়ালা রুমে আগুন লাগছে, অথচ ওই বিল্ডিং এর নিচতলায় আপনার কি আছে? মেয়ে আছে, আপনার বাচ্চা আছে, আপনার ফ্যামিলি আছে, অথচ বিল্ডিং এ আগুন লাগছে। আপনি কিন্তু, আপনাকে যদি ইনফ্লুয়েন্স নাও করা হয়, আপনাকে যদি একটা বন্ধু যদি আপনাকে যাইতে নিষেধও করে, হাত ধরে টেনেও ধরে রাখে যে না তুই আজকে অফিসে যাইস না, তোর যাওয়া লাগবে না, তারপরও আপনি অফিসে আসবেন, তারপর আপনি ওই বিল্ডিং এ যাবেন। কেন? ওই বিল্ডিং এ আপনার বাচ্চা কাচ্চা, মেয়ে, বাবা মা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে আগামী 2 বছর পরে। এখানে এই 1 ফুট তক্তার উপর দিয়েও কিন্তু আপনি ওখানে যেতে রাজি হবেন, হামাগুড়ি দিয়ে চলে যাবেন, বুকে আশ্রয়ে চলে যাবেন, যে আপনার ফ্যামিলিকে বাঁচাইতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইমোশন। আপনি যদি আজকে মনে করেন যে না আমি আসলে কাজ করব না, তাহলে আপনি কাজ করবেন না। আপনার বন্ধু বান্ধব নিষেধ করলে আপনি কাজ করবেন না। আপনার একটা বন্ধু, মনে করেন আমরা ফরএভার কেন করতেছি, ফরএভার করার কারণ মনে করেন যে আসলে ওই বন্ধু বান্ধব করতেছে তাই করতেছি, বন্ধু এফবি হয়েছে তাই এফবি হয়েছি, সে অফিসে যায় তাই আমি অফিসে যাই, সে অফিসে যায় না বলে আমি যাই না। ভাই, কি একটা আজব অবস্থা! কোন ব্যক্তি তার এক্সাক্ট কারণটা খুঁজে পাচ্ছেন না। আমি বলবো আপনার জায়গা থেকে আপনি আসলে বুকে হাত দিয়ে একটু ভাবেন যে আপনি আসলে ফরওয়ার্ড থেকে কি পাবেন। 1 লাখ টাকা ইনকাম করলে আপনি কোন কোন কাজে লাগাবেন, কার কার উপকার করবেন। 1 লাখ টাকা ইনকাম করা দরকার কেন? আমার বাবা আমার কাছে টাকা চাই কিন্তু আমি দিতে পারি না, এই যে দিতে পারি না, এই যে খারাপ লাগাটা, এটা আগামী 1 বছর 1.5 বছর পরে যেন আর না থাকে। এই ইমোশনের বিষয়টা আপনি একটু আইডেন্টিফাই করেন যে কেন আপনি কাজটা করতে চাচ্ছেন, কেন আপনি কাজটা করতে আসছেন। এই বিষয়টা আপনাকে কেন, আপনার ভীষণটা আপনাকে ঠিক করতে হবে। বুঝতে পারছেন? এই যে ভীষণের বিষয়টা বললাম, এটাই হচ্ছে সেটা যে আপনি আপনার জায়গা থেকে কেন করতেছেন এটা। আপনি ছাড়া আপনার আশেপাশে, আপনার পাশে আপনার ওয়াইফ ঘুমায় আছে একই বেডে একই বালিশে, অথচ আপনার ওয়াইফও বুঝবে না যে আপনি ফরএভার কেন করতেছেন। আপনার ওয়াইফ দেখতে পারবেন আপনি কেন করতেছেন, সে আপনাকে বুঝবে না, আপনাকে ভুল বুঝবে আপনার হোয়াই দেখে। যে কারণে আপনি ফরএভার করতেছেন, এই ফরএভারটা করার জন্য আপনার ওয়াইফ আপনাকে ভুল বুঝবে। এতটা আবেগ দিয়ে, এতটা ভালোবাসা দিয়ে আপনি ফরএভারটা করবেন, এটাই হচ্ছে কি মিশনারি চিন্তা ভাবনা। বুঝতে পারছেন? একজন রিক্সা চালক প্রতিদিন চিন্তা করে আজকে আমার 1,000 টাকা হইলে আলহামদুলিল্লাহ। একজন দোকানদার চিন্তা করে যে না আজকে সারাদিনে আমি যতটুকু বিজনেস করতে পারবো এটা আলহামদুলিল্লাহ। একটা বড় ডিলারশিপের বিজনেসম্যান চিন্তা করে যে না আমি এই বছরে কত টাকা ইনকাম করবো সেটা আমার প্ল্যান। তার কারণেই কিন্তু প্রতি বছর পয়লা বৈশাখে তারা হালখাতা করে। কেন? ওই যে এই বছরে কতটুকু বিজনেস করলাম, কতটুকু লাভ হলো, কতটুকু লোকসান হলো।
কিন্তু একটা বড় বড় গ্রুপ অফ কোম্পানির মালিক তারা যদি চিন্তা করেন, তাদের প্ল্যান আছে আগামী 5 বছর পরে যায়, 10 বছর পরে যায় পদ্মা সেতুর যে লাইন, এই পদ্মা সেতুর লাইনে আমার কয়টা প্রজেক্ট, কয়টা ফ্যাক্টরি আমি দাঁড় করাবো। তারা 5 বছরের প্ল্যান করছে, 10 বছরের প্ল্যান করছে। তারা তাদের জায়গা থেকে 5 বছর নিয়ে ভিশনারি, আমরা আমাদের জায়গা থেকে দিনমজুর টাইপের আচরণ করছি। আজকে কি দিবা? রিচ থিঙ্কিং হ্যাবিটস, পোর থিঙ্কিং হ্যাবিটস। পোর থিঙ্কিং হ্যাবিটের যেখানে গরিব চিন্তা ভাবনা যেটাকে বলা হয়, এই চিন্তা ভাবনায় একটা ব্যক্তি প্রতিদিনের প্ল্যান করবে আজকে কি দেবেন। রিচ থিঙ্কিং হ্যাবিটে আজকে না, আগামী 5 বছর পরে আজকের করা যাওয়া কাজের রেজাল্ট 5 বছর পরে কি আসবে। আমি যদি আজকে একটা উদাহরণ দেই, আপনি একটু খেয়াল করবেন, এই যে বিল্ডিং গুলাতে, যে বিল্ডিং গুলো আছে, এই বিল্ডিং গুলাকে তিতাস গ্যাসের লাইন কি নাই? এই বিল্ডিং গুলাকে তিতাস গ্যাসের লাইন নাই? গ্যাসের লাইন আছে কিনা? ডিশ লাইন আছে কিনা? আজকে দেখেন, প্রতিটা বাসায় বাসায়, প্রতিটা ফ্ল্যাটে গ্যাসের লাইন দিতে গিয়ে তাদের কষ্ট হয়েছে না? যখন গ্যাসটা নিয়ে আসছে, তারা কি আসার পরে সাথে সাথে এই গ্যাসের এই ট্যাঙ্কির থেকে একবারে ডাইরেক্ট ঘরে লাগাই দিতে পারছে? না, কিন্তু তারা রাস্তা খুঁড়ছে, গ্যাসের পাইপ বিছাইছে, পাইপ লাগাইছে, লাগাইয়ে এক একটা বিল্ডিং এ তুলছে, এক একটা বিল্ডিং এ লাইন সেট করছে, করে 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 অন্তত একটা বড় একটা সারাউন্ডিং এলাকা, এক মনে করেন যে 2-4টা এলাকা জুড়ে যখন এটা কমপ্লিট হয়েছে, তখন ওই এলাকায় গ্যাস সাপ্লাইটা দিছে। দেখেন, ওই 2-3টা এলাকা গ্যাস সাপ্লাইয়ের পাইপ বিছাইতে গেলে অন্তত মিনিমাম 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর টাইম লাগছে। ধানমন্ডি এলাকা, আজিমপুর এলাকায়, এই কারওয়ান বাজার এলাকায় গ্যাস সাপ্লাই দিতে গেলে অন্তত মিনিমাম 5টা বছর সময় তাদের লেগে গেছে। এই 5 বছরের ভিতরে তারা আরো ইনভেস্টমেন্ট করছে, কিন্তু কোনো ইনকাম তারা করতে পারে নাই। কেন? গ্যাস তো সাপ্লাই দিতে পারে নাই। বুঝছেন? গ্যাস সাপ্লাই দিতে পারে নাই, আমি আমার কথাটা বুঝছেন একটু? কিন্তু তারা ঠিকই 5 বছরের ভিতর অন্তত কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে এই গ্যাসের পিছনে। আজকে দেখেন, প্রতিটা ঘরে যখন গ্যাসের পাইপ চলে গেছে, প্রতিটা ঘর থেকে, প্রতিটা ফ্ল্যাট থেকে 1,000 টাকার একটা গ্যাস বিল কাটা হয়। ঢাকা শহরে যদি ওরকম মনে করেন যে 10,000 বিল্ডিং এ তাদের গ্যাস পাইপ থাকে, এবং এক এক বিল্ডিং এ যদি অন্তত মিনিমাম 5টা ফ্লোর থাকে, ওই 5টা ফ্লোরে যদি 4টা ফ্ল্যাট থাকে, তাহলে আপনি হিসাব করেন এক একটা বিল্ডিং এ প্রায় মিনিমাম 40টা ফ্ল্যাট আছে। এই 40টা ফ্ল্যাট, 10,000 ফ্ল্যাট আপনি যদি হিসাব করেন, 10,000 বিল্ডিং আপনি যদি হিসাব করেন তাদের গ্যাসের পাইপ চলে, তো এক এক বিল্ডিং থেকে 1,000 টাকা করে পাইপ নিচ্ছে। তারা 1 বছরে, 5 বছরে যা ইনভেস্ট করছে, ওটা তাদের 1 বছরের ইনকাম, 1 মাসের ইনকাম আপনি যদি হিসাব করেন। প্রতি ঘর থেকে 1,000 টাকা দিতে নিতে তারা বাধ্য, একবার তারা ইনভেস্ট করছে। অথচ আজকে 20 বছর, 30 বছর যাবত তারা প্রতি ঘর থেকে, প্রতি রুম থেকে 1,000 টাকার কি নিচ্ছে? গ্যাস বিল নিচ্ছে। বুঝছেন? এটা হচ্ছে পাইপলাইন, এটা হচ্ছে কি নেটওয়ার্কিং। এই নেটওয়ার্ক তৈরি করতে গিয়ে আপনার যে টাইমটা লাগবে, এই টাইমটা যদি আপনার আবেগ অনুভূতির সাথে জড়িত না থাকে, আপনি কখনোই 5টা বছর লেগে থাকবেন না, 6টা বছর লেগে থাকবেন না। তারা আরো ইনভেস্ট করছে, ইনকাম করতে পারে নাই। আজকে ডিশ লাইন আপনি যদি দেখেন, আপনার ঘর থেকে 200 টাকা নিচ্ছে, কিন্তু এই ডিশ লাইন দেওয়ার জন্য একটা ব্যক্তি মিনিমাম 5-6 বছর ধরে কারেন্টের তার এটা ওটা দিয়ে কি করছে? আনুষঙ্গিক কাজ করছে, নেটওয়ার্কিং করছে। আজকে প্রতিটা ঘর থেকে তার 200 টাকা করে আসছে। যদি তার আন্ডারে এরকম 10,000 ঘর থাকে, তাহলে আপনি দেখেন 200 টাকা করে দিলে কত টাকা ইনকাম। বুঝছেন? এটাই হচ্ছে নেটওয়ার্কিং। আপনার আবেগ অনুভূতি ঠিক থাকতে হবে, আগামী অন্তত মিনিমাম 5টা বছরের প্ল্যান থাকতে হবে। আপনার বন্ধু বান্ধব আপনাকে বুঝতে পারবে না, এটা কিন্তু নর্মাল। আমরা আমাদের জায়গা থেকে আসলে ফরএভারটা কেন করতেছি, এটা যদি না বুঝি, তাহলে তো সমস্যা। আমরা আসলে জানছি না যে আমরা ফরএভার থেকে কি পাবো। এখন আমি আসলে, আসলেই আমরা জানি কিনা ফরএভার থেকে কি পাবো, এটা আমরা একটু ক্লিয়ার হই। দেখি, আমরা 2-1জনকে কোশ্চেন করব যে আসলে সেই ব্যক্তিটা ফরএভারটা কেন করতেছে, তার কারণটা কি, তার না পাওয়ার গল্পটা কি, যে ওই কারণটার জন্য সে ফরএভারে আসলে লেগে আছে আজকে। আমরা আপনাকে বিশেষ করে জিজ্ঞাসা করব যে আসলে আপনি কি পেতে চাচ্ছেন। ঠিক আছে? যেমন আমাদের হাবিব আছে। হাবিব, তোমার এই প্রশ্নটা করলাম মন থেকে। তুমি বলো, আসলে ফরএভার লিভিং প্রোডাক্টে যে জয়েন করছো,
আসলে ফরএভারে তোমার আবেগের বিষয়টা কি? তুমি আসলে ফরএভার থেকে কি উদ্দেশ্য করে ফরএভার শুরু করছো, বা ফরএভার তুমি কি চাও, তোমার ভীষণটা কি আসলে? ফরএভার কেন করতেছো আসলে একটু বলো হাবিব। জি, আসসালামু খুব আলাইকুম। দ্রুত। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ধন্যবাদ, কোনো কিছু দেওয়ার দরকার নাই, তুমি ডাইরেক্ট কথা বলো। যে ফরএভারে আসছি, এটা একটা ওয়ার্ল্ড বেস্ট প্ল্যাটফর্ম, যেখান থেকে ভালোভাবে বিজনেস করলে একটা ভালো পর্যায়ে যাওয়া যায় এবং নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট করা যায়। নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট করলেই দেখা যাবে যে বিজনেসটা গ্রো করবে। আহ, আসলে আসলে দেখা গেছে যে এখান থেকে খুব সহজে, মানে খুব স্বল্প সময়ের ভিতরে একটা ভালো পর্যায়ে গিয়ে একটা হ্যান্ডসাম হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করা যায়। এই কারণে এখানে আসা। আর নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট খুব সহজেই করা যায় এখান থেকে। আহ, আহ, খুব সহজে এখান থেকে কথা বলা থেকে শুরু করে পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিল, এগুলো এগুলো ডেভেলপ করা যায়। আমি একজন স্টুডেন্ট হিসেবে এগুলোর পাশাপাশি নিজের ইনকাম আছে, এটা আমি করতে পারবো, এই আশায় আমি ফরএভারে আসি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মহাসেন, তুমি আসলে ফরএভার লিভিং প্রোডাক্ট কেন জয়েন করছো বলো? তুমি ফরএভার থেকে কি পেতে চাও আসলে? ফরএভার কেন করতে চাও? মহাসেন, মহাসেন টাঙ্গাইল, তোমাকে আনমিউট দিয়েছি, তুমি কথা বলো। মহাসেন। আচ্ছা, মহাসেন মধ্যে নাই। আলহাজ ভাই, আলহাজ আহমেদ, আপনি আসলে ফরএভার লিভিং প্রোডাক্টে জয়েন করছেন কেন, কারণটা কি আসলে? আলহাজ আমারও কারণ মূলত জাহিদ হাসান ভাই টিভি। জি ভাই, আপনি বলেন। আপনি আনমিউট হন, আপনার কথা বোঝা যায় না তো। আচ্ছা, এখন শোনা যায় ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলেন আপনার মূল কারণটা কি ফরএভারে আসা, আচ্ছা, মূল আপনি কেন করতেছেন আসলে? স্পেসিফিক আমি 4 থেকে 5টা কারণ আছে আমার। প্রথমত হচ্ছে বলেন। বেটার হেলথ। এখানে আমি এবং আমার পরিবারের সুস্থতা নিশ্চিত করতে পারতেছি। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে টাইম ফ্রিডম। আসলে আমি জব করি, তো হুম। আমি আসলে বুঝি যে সময়টা আসলে কি জিনিস। 8টা to আচ্ছা। 6টা যে এখন জেলখানার মধ্যে যে বন্দি হয়ে থাকতে হয়, এটা হুম। হচ্ছে দ্বিতীয় কারণ, হচ্ছে আমার টাইম ফ্রিডম। তৃতীয়ত হচ্ছে আমার হচ্ছে প্যাসিভ ইনকাম, যেখানে আমি আচ্ছা। একটা সময় গিয়ে মানে কাজ না করলে আমার ইনকামটা বন্ধ হবে না। চতুর্থত এখানে আমার হুম। হচ্ছে ইনহেরিটেন্স ইনকাম, যেটা আমার হচ্ছে নেক্সট নেক্সট জেনারেশন, যেটা আমার হচ্ছে জন্মসূত্রে হুম। ইনকামটা আমার পাবে। মূলত হুম। আমার হচ্ছে এটাই হচ্ছে 4টা কারণের জন্য আমি হচ্ছে মূলত ফরএভারটা করতেছি। ফরএভারটা করতেছেন, ওকে, ওয়েলকাম। ধন্যবাদ আপনাকে আসলে গুরুত্বপূর্ণ 4টা পয়েন্ট বলার জন্য। যেমন দেখেন, আমি যদি আপনাকে বলি, এখানে দুইজনের কাছ থেকে শুনলাম, আমি আর একজনের অনুভূতি নিব। আমাদের মিজানুর ভাই আছেন, কথা বলার মতন অবস্থায় আছেন? আপনি কেন করতেছেন এবং আপনার প্ল্যান কি, আপনি একটু বলবেন সবার সাথে। আপনি কি প্ল্যানে আছেন মিজানুর ভাই? মিজানুর রহমান ভাই। জি। মিজানুর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, হয়তো এখানে নাই। এরপরে অনেক কল মিজানুর, সেন্টার হ্যাঁ, লিমিটে আছি। ওয়ালাইকুম আসসালাম। অফিসে আছেন? আপনি কি কথা জি বলতে বস, পারবেন অফিসে মিজান ভাই? আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শফিকুল, শফিকুল ইসলাম, উম তুমি বলো আসলে তোমার এখানে প্ল্যান কি আসলে? তুমি ফরএভার লিভিং প্রোডাক্টটা এক্স্যাক্টলি কেন করতেছো, কারণটা কি আসলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সংক্ষিপ্ত ভাবে মূল পয়েন্টটা পাকড়াবা, যে আসলে ঘটনা কি, কারণটা কি ফরএভারে। ওকে, ধন্যবাদ আমাদের সম্মানিত মেন্টর রনি আহমেদ বসকে আমাকে এত সুন্দর একটা অডিয়েন্সে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।
আমাকে যেটা বলা হয়েছে যে এক্স্যাক্টলি আমি ফরএভারটা কেন করি। আসলে ফরএভার করার রিজন হলো আমার ছোট থেকেই ড্রিম ছিল খুব বড় বড়, যেটা ড্রিম ফিল আপ করার জন্য বাংলাদেশে ওরকম কোনো প্ল্যাটফর্ম আমি পাইনি। এবং কি ওই ড্রিম ফিল আপ করার জন্য দেখা যাচ্ছে আমার দেশের বাইরে যাওয়ার যেতে হবে, ওরকম ভাবে আমার ছিল। তো আমি দেশের ভিতরে কিছু একটা খুঁজতেছিলাম, যে দেশের ভিতরে আমি যে আমার এই বড় ড্রিম গুলো আমি অ্যাচিভ করতে পারবো। তো আমি এবং কি আমি ছোট থেকেই আমার একটা জিনিস প্ল্যান ছিল যে আমি দেশে বসে মানে বিদেশি টাকা ইনকাম করব। যেটা ফরএভার তখন আমার মাইন্ডে ছিল না। আমার ফ্যামিলি, আমার ভাইয়ারা বিদেশ থাকে, তো আমার টার্গেট ছিল আমি বিদেশ যাব না, বিদেশি টাকায় বাংলাদেশে ইনকাম করব। বাংলাদেশের মানুষ তো বিদেশি টাকায়, বাংলাদেশের মানুষ তো তারা লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, তারাও তো রেঞ্জ রোভারে চলতেছে, তারাও তো মার্সিডিজ চলতেছে। তো সেই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে আমি খুঁজতেছিলাম যে বাংলাদেশে এরকম যারা তারা যারা লাক্সারিয়াস লাইফ লিড করতেছে তাদের মতো আমি দেশে লাক্সারিয়াস লাইফ লিড করব। তো সেই কারণে আমি এখান থেকে যখন ফরএভার পাই, ইনভাইটেশন পাই, তখন ফরএভারের ফিউচারটা দেখি, ফরএভারটা এক্স্যাক্টলি দেখি যে আমার স্বপ্নের যেই ইটা আমি যেভাবে আসলে আমাকে তৈরি করতে চাচ্ছি, ঠিক তেমন একটা প্ল্যাটফর্ম ফরএভার। যার কারণে ফরএভার থেকে আমি আমার সকল গোল, আমার যে লক্ষ্য আমি এখান থেকে আমি অ্যাচিভ করতে পারবো, সেটা আমি দেখলাম যে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে। যার কারণে আমি ফরএভার থেকে ফরএভারটা করার কারণ, আসলে আদার্স অনেক কারণ আছে, যেটা বলতে গেলে আসলে অনেক কিছু বলা যায়। যে এখানে সবাই অ্যাজ ইউজুয়ালি বলে যে আমার টাইম ফ্রিডম, এগুলো এগুলো দেখে যে আমি ফরএভারে আসার পরে আমি রিয়ালাইজ করতে পারছি, আন্ডারস্ট্যান্ড করতে পারছি যে টাইম ফ্রিডমটা বা ইনহেরিটেন্স ইনকাম, এগুলো আগে আমি করি নাই। কিন্তু আমার মেন উদ্দেশ্য ছিল যে আমি আনলিমিটেড টাকা ইনকাম করব, এবং কি আমার দেখা যাচ্ছে দেশে বসে আমি লাক্সারিয়াস লাইফ লিড করব। যেটা আমি ফরএভার মার্কেটিং প্ল্যান দেখার পরে আমি আমার কাছে মনে হয়েছে যে এইটাই রাইট প্ল্যাটফর্ম। এটা এখান থেকেই আমি আমার যেই কাঙ্ক্ষিত লক্ষ্য, আমার যে স্বপ্ন, আমি সবগুলো অ্যাচিভ করতে পারবো এই প্ল্যাটফর্মের মাধ্যমে। যখন আমি ফরএভারের টাইম লেভারেজ দেখি, আমার যেই একটা মানুষ জব করে যেটা 40 বছরে করা সম্ভব না, সেটা নেটওয়ার্ক মার্কেটিং বা ফরএভার লিভিং এর মাধ্যমে আমরা সেখানে 4 থেকে 5 বছরে সেই জিনিসটা অ্যাচিভ করতে পারি। যার কারণে আমি এইখান থেকে ফরএভার এক্স্যাক্টলি এইটার জন্যই করতেছি, যেটা আমি আমার স্বপ্নগুলি পূরণ করতে পারবো, এবং কি খুব ইমিডিয়েটলি পূরণ করতে পারবো। ওকে। তো এই ছিল আমার কারণ ওকে। বস। আমার আচ্ছা। ওকে, ঠিক আছে। ধন্যবাদ শফিকুল। এখন আপনারা যারা অডিয়েন্স আছেন 45 জন, আমি একটু ক্লিয়ার করি। যেরকম আমার এখানে আলহাজ ভাইকে ধরলাম, আলহাজ ভাই 4টা কারণ বলে গেছে। একটা হচ্ছে বেটার হেলথ। আমি আবার রিমাইন্ড করি, বেটার হেলথ, আমি সুস্থ থাকতে পারবো, আমি টাইম ফ্রিডমটা এনজয় করতে পারবো, যেহেতু আমি চাকরি করি, আমার সময়ের যে একটা প্যারা, এটা যে আসলে কি এটা আমি বুঝি, তার মানে টাইম ফ্রিডমটা আমি ফরএভার থেকে পাচ্ছি। তৃতীয় বিষয় হচ্ছে কি, আমি এখানে প্যাসিভ ইনকাম করতে চাই, যে একসময় আমি কাজ করবো না, তারপরে ইনকাম আসবে। চতুর্থ বিষয় কি, আমি ইনহেরিটেন্স ইনকাম করতে চাই, যে আমি যদি কাজ নাও করতে পারি, আমি যদি মারাও যাই, তারপর আমার পরিবার আমার অবর্তমানে ইনকামটা করে যাবে। এই কারণে আমি 4টা কারণে ফরএভারটা করতেছি। এরপরে 2 নম্বর ব্যক্তি, প্রথম ব্যক্তি ছিল কি আহসান। আমাদের আহসান হচ্ছে ঢাকা কলেজ থেকে গ্রাজুয়েশন, আজকে এখন বর্তমানে 3rd ইয়ার রানিং। ঠিক আছে, ঢাকা কলেজের, আমার কলেজেরই ছোট ভাই। ও ফরএভারে আসছে। এখন ওর জায়গা থেকে যে কারণটা বলছে, সেই কারণ হচ্ছে 2টা। একজন স্টুডেন্টের জন্য সেটা হচ্ছে ভালো কিছু করতে পারবো, ভালো একটা কোম্পানি এটা, যার কারণে এখান থেকে আমি ভালো কিছু করতে পারবো, এই আমার আশ্বাস আছে। আর একটা বিষয় হচ্ছে যেখানে আমি পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারবো। তার মানে একজন স্টুডেন্টের কারণ যেরকম, একজন জব হোল্ডারের কারণ কিন্তু উল্টা। একজন স্টুডেন্টের কারণের সাথে কিন্তু একজন জব হোল্ডারের কারণ মিলতেছে না। এখানে আমাদের শফিকুল কিন্তু পড়াশোনা করতেছে, পাশাপাশি কিন্তু এখন ফুল টাইম ফরএভার করে। তো তার কারণে কিন্তু আলাদা। দেখেন, তার কারণের সাথে কিন্তু জব হোল্ডারের কারণ আলাদা, মিলতেছে না। কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির কারণ মিলবে না। তারপরেও আমি আপনাকে বলবো, এখন দেখেন আলহাজ ভাই, আমি আপনাকে বলি যে আপনি যেখানে জব করছেন, ওখান থেকে আপনি ফরএভারের প্রোডাক্টস কিনে খাইয়ে তো আপনি সুস্থ থাকতে পারেন, তাই না? ফরএভারের প্রোডাক্টস কিনে খাইয়েও আপনি কিন্তু সুস্থ থাকতে পারেন। সুস্থ থাকার জন্য ফরএভার করা লাগবে বিষয়টা এমন না। টাইম ফ্রিডমের জন্য আপনি চাইলে আলাদা একটা বিজনেস প্ল্যান করতে পারেন। আপনি তো চাইলে ফ্রিল্যান্সিংও করতে পারেন, তাই না? আপনি চাইলে করতে পারেন, আপনি আপনার নিজের মতো করে কন্টেন্ট ক্রিয়েট করলেন,
ফেসবুক মার্কেটিং ও করতে পারেন, কোনো ব্যাপার না। টাইম ফ্রিডম আপনি আপনার মতো করে করতে পারেন, ফরএভারে কেন আসছেন? এটা আপনি যদি মনে করেন যে না আপনি প্যাসিভ ইনকাম করতে চান, প্যাসিভ ইনকাম করার জন্য কিন্তু ফরএভারই একমাত্র প্ল্যাটফর্ম, বিষয়টা কিন্তু এটাও সত্য না। ইনহেরিটেন্স ইনকাম কিন্তু অন্য কোনো জায়গা থেকেও করা যায়। তো বিষয় হচ্ছে আমাদের জায়গা থেকে ইমোশনটা লাগবে। কোনো ব্যক্তির ভিতরে, কথার ভিতরে ইমোশনটা ছিল না, কারণ ছিল। আমি কিন্তু বলছি ভীষণ কোনটা, যেখানে আমার কারণ প্লাস ইমোশন দুইটা বিষয় জড়িত আছে। যারা এফবিও ট্রেনিং এ ছিলেন 7 তারিখে ফখরুদ্দিন আসিফের, ওখানে একটা কথা ছিল, একটা হচ্ছে এন্ট্রেন্সেস মোটিভেশন, একটা হচ্ছে এক্সটেন্সেস মোটিভেশন। একটা ব্যক্তি ফুটবল খেলতেছে ভালো লাগে তাই খেলে, আর এক ব্যক্তি ফুটবল খেলতেছে আমি জিতলে আমি প্রাইজ পাবো যার কারণে। যে প্রাইজ পাওয়ার আশায় ফুটবল খেলতেছে, সে যদি ফুটবলে একবার গেম না দিতে পারে, খেলা না করতে পারে, যদি গোল না দিতে পারে, তাহলে সে ডিমোটিভেট হয়ে যাবে। বাট যে ব্যক্তিটা ভালো লাগার জায়গা থেকে খেলতেছে, সে কিন্তু ঠিকই খেলা খেলে যাবে, তার মধ্যে ডিমোটিভেশন আসবে না। তো ভীষণটা কি, ভালো লাগার জায়গা থেকে খেলা। আজকে যদি মনে করেন যে আমি আহসানের প্ল্যানটা বলি, আহসান যদি দেখা যাচ্ছে কুড়িগ্রাম থেকে আসছে, আহসান পঞ্চগড়ে বাসা। অবশ্যই আমরা জানি যে রংপুর সাইডে আমাদের একটু মানে মিডিল ক্লাস ফ্যামিলির লোক সংখ্যা একটু বেশি। তো ওই জায়গাটায় আমার পরিবার এমন একটা অবস্থায় আছে যেখানে আমি একমাত্র আশা ভরসার জায়গা। আজকে যদি আমি ঢাকা কলেজ থেকে গ্রাজুয়েশন আগামী একটা বছর পরে করি, 1 বছর পরে যদি আমি আজকে চাকরির বাজারে ঢুকি, তো চাকরির বাজার কতটা টাফ হবে আমি জানি। এই জায়গা থেকে আমি যদি 2টা বছর চাকরি না পাই, তাহলে আমার পরিবার আমার ওপরে নির্ভরশীল হয়ে যাবে। আমার বয়স যখন 30 হয়ে যাবে, আমার পরিবার তখন আমার উপরে নির্ভরশীল হয়ে যাবে। বাট ওই 30 বছর বয়সেও যদি আমি চাকরি না পাই, তখন আমি ওই পরিবারটা মেনটেন করতে পারবো না ভাই। আমার পরিবার আমার কাছে টাকা চাবে, আমি দিতে পারবো না। আমার পরিবার আমার কাছে ওষুধ কেনা টাকা চাবে, আমি দিতে পারবো না। আমার বোন আমার কাছে একটা জিনিস চাবে, আমি দিতে পারবো না। আমি আমার একটা আত্মীয়র বাড়িতে যাব, ওই আত্মীয়র বাড়িতে যাওয়ার পরে ওই আত্মীয় আমাকে চেয়ার আগায় দিবে না যদি আমার পকেটে টাকা না থাকে। ওই আত্মীয় আমার জন্য আসার আগে জিজ্ঞাসা করে না যে আহসান তুই কখন আসবি, তোর জন্য কি কি রান্না করবো বল, কি কি খাবি। এই কথা আমার আত্মীয় কখনোই জিজ্ঞাসা করবে না যদি আমি আত্মীয় বাড়িতে যাইতেও চাই, যদি আমার পকেটে মাল না থাকে। ইমানদারি কথা। আমার বোন, আর আমার আপন বোন, সত্য কথা, আমার আপন বোন আমাকে যাওয়ার আগে আগে জিজ্ঞাসা করে যে রানি তুই কি কি খাবি বল, সেই অনুযায়ী আমি বানাবো। কেন? জানে। বুঝছেন এই বিষয়টা? আমি পরিবারের ভিতরে বললাম, আজকেই আপনি দেখবেন আপনার একটা বড় ভাই 50,000 টাকার একটা ইনকাম করে, আপনি 20,000 টাকার একটা ইনকাম করেন। আপনি 20,000 টাকা ইনকাম করে আপনার পরিবার চালাইতে যায়, আপনি কি হচ্ছেন, হিমশিম খাচ্ছেন। আপনি বাবা মাকে 5,000 টাকা মাসে দিতে পারছেন না। অথচ যে ব্যক্তিটা 50,000 টাকা ইনকাম করে, সে ব্যক্তিটা প্রতি মাসে আপনার মাকে 5,000 টাকা কি করতেছে, দিচ্ছে সংসার চালানোর জন্য। ঈদের মধ্যে সে দিছে 2,000 টাকা দামের একটা শাড়ি, আপনি কিনে দিয়েছেন 500 টাকার একটা শাড়ি। আপনার মাই আপনার 2টা সন্তানকে, 2 ভাইকে 2 চোখে দেখবে। সত্য কথা, আমি ইমানদারি কথা বললাম ভাই, এটাই লিগাল। বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই হচ্ছে। আপনার বড় ভাই 2,000 টাকা দামের শাড়ি কিনে দিবে, আপনি তাকে 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিবেন কমা ধমা, দেখবেন আপনার মাই আপনার তার 2টা সন্তানকে 2 চোখে দেখবে। বড় ছেলে যদি 5,000 টাকা সংসারে দেয়, আপনি যদি 1,000 টাকা সংসারে দেন, তাহলে আপনাকে কথা শোনাবে। এই জায়গাটা ইমোশনটা দাঁড়াইতে হবে না, আপনি আপনার পরিবারের জন্য কি করতে চাচ্ছেন, আপনি আপনার বন্ধু বান্ধবের জন্য কি করতে চাচ্ছেন। আপনি এমন একটা জায়গায় দাঁড়াইতে চাচ্ছেন আগামী 5 বছরে, যেখানে আপনার বন্ধু বান্ধব থাকবে না। আপনাকে যদি দেখা লাগে, তো ঘাড় উঁচু করে দেখা লাগবে যে আহসান কোথায় আছে এখন, তুই এখানে পৌঁছাইলি কিভাবে, এত উপরে উঠলি কিভাবে। এই জায়গাটাতে আমাকে দখল করতে হবে। বুঝতে পারছেন? তার মানে আমরা যদি আজকে খেয়াল করি, মুখস্থ বিদ্যা, টাইম ফ্রিডম, ফিনান্সিয়াল ফ্রিডম, ট্যুর, এটার কারণে ওইটার কারণে ব্লা ব্লা বিভিন্ন কারণ আমি দেখাচ্ছি, কিন্তু এটা হচ্ছে এক্স্যাক্টলি ফরএভার করার আপনার কারণ না। আজকে যদি টাইম ফ্রিডম আপনি মুখস্থ কথা বলেন, আপনার বন্ধু কালকে অফিসে আসবে না, আপনিও বলবেন যে না আমি যাব না, আজকে যাব না কালকে যাব। কিন্তু যদি আপনার পরিবারের কথা চিন্তা করেন আপনি, তাহলে কিন্তু আপনি ফরএভার অফিসে আসবেন। আপনার বন্ধু যদি আপনাকে টেনেও ধরে, আপনাকে যদি দড়ি দিয়ে বেঁধে রাখে, আপনি খুইলে সিঁড়িয়ে চলে আসবেন অফিসে। কেন? আপনি জানেন আপনি যদি আজকে না যান, আপনার পরিবার খারাপ থাকবে। ইমোশনের জায়গাটা নাই। ফরএভার আমরা প্রতিটা ব্যক্তি করতেছি, কেন করতেছি? বন্ধু করতেছে তাই করতেছি, ভাই করতেছে তাই করতেছে।
আমার পার্ট টাইম একটা কাজ করা দরকার, আমি জব করি, 15,000 টাকার একটা ইনকাম পাই, 20,000 টাকার একটা ইনকাম পাই, আমার এক্সট্রা টাইম কাজ করে আমি দেখ 5-6 হাজার টাকার একটা ইনকাম করবো, এই কামটা করার জন্য আমি ফরএভার করতেছি। ওই এই কারণগুলোর কারণে আপনি ফরএভারে দীর্ঘ সময় টিকে থাকতে পারবেন, কিন্তু আপনি ফরএভার থেকে সাকসেস হইতে পারবেন না। আপনি চাইলে 5-6 হাজার টাকা 10,000 টাকার ইনকাম ফরএভার থেকে করে খাইতে পারবেন, কিন্তু আপনি সাকসেস হইতে পারবেন না। ফরএভারে যদি সাকসেস হইতে হয় তাহলে আপনার কারণ প্লাস ইমোশন দুইটা বিষয় থাকা লাগবে। 20,000 টাকার ইনকাম হচ্ছে, 10,000 টাকা পার্ট টাইমে ফরএভার করে একটা ইনকাম করতে চাচ্ছেন, এই কারণে ফরএভার করলে করা সম্ভব, বুঝছেন? কিন্তু ওইটার সাথে ইমোশন, বুঝেন বিষয়টা? আপনি যদি আপনার জায়গা থেকে দেখেন আপনি বন্ধু করতেছে তাই করতেছেন, এই কথা চিন্তা করলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনাদের আসলে টিমের রেজাল্ট, আপনাদের বিজনেসের রেজাল্ট, বিজনেসের অবস্থান, বিজনেসের কন্ডিশন, এটা দেখে বোঝা যাচ্ছে আপনাদের কোনো ব্যক্তির ভিশনটা ক্লিয়ার না। আপনারা প্রতিটা ব্যক্তি আপনার জায়গা থেকে ভিশনটা ক্লিয়ার হন, যে আজ থেকে আমার বয়স যখন 5 বছর তখন আমার বাবার কাছে একটা জিনিস চাইছিলাম, আমার কিনে দিতে পারে নাই। আমার ভাইগনা আমার কাছে, আমার ভাগ্নি আমার কাছে একটা জিনিস চাচ্ছে আজকে 3 বছর ধরে, আমি তাকে কিনে দিতে পারছি না। এই যে লাগাটা, খারাপ লাগাটা, এটা আপনি একটু ফিল করেন। আপনার বোন একটা সময় আপনার কাছে একটা জিনিস চাইছিল, সেটা আপনি দিতে পারেন নাই। আপনার মা আপনার সাথে টাকার জন্য একটা কথা শোনাইছিল, সেটা আপনি দিতে পারেন নাই। আপনার পরিবারের লোক টাকার কারণে একটা লোকের কাছে ছোট হয়েছে, অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে, সেই বিষয়টা আপনি একটু খেয়াল করেন। খারাপ লাগার বিষয়টা আপনি খেয়াল করেন। কোন একটা ব্যক্তি আপনাকে টাকার কারণে কত কথা শোনাই গেছে, আপনার পরিবারকে, আপনার চোখের সামনে, আপনার বাবাকে, আপনার মাকে, ওই কথাটা আপনি খেয়াল করেন যে না, জীবনে যদি আমি বেঁচে থাকি আমার বাবা মাকে টাকার কষ্ট হইতে দিব না। এটা ইমোশন, রাগ, একটা ক্ষোভ। আপনার চেহারা ভালো না, আপনার টাকা নাই, আপনি গরিব মানুষ বলে আপনার গার্লফ্রেন্ড একসময় চলে গেছে, একটা মেয়ে আপনার সাথে রিলেশন করে নাই, আপনি তাকে প্রস্তাব দিয়েছেন, সে আপনাকে কি বলছে, যে তোর কি অকাদ আছে যে আমার সাথে তুই রিলেশন করবি, তোর কি যোগ্যতা আছে যে আমার সাথে তুই রিলেশন করবি, এই কথা বলছে আপনাকে। এই ইগোর জায়গাটা ধরেন, ইগো, খারাপ লাগা, কষ্ট লাগা, রাগ। আপনি যদি আপনার জায়গা থেকে দেখেন যে ছেলেটা, এই যে কারণগুলো আছে, এই কারণগুলো আপনাকে আজ থেকে 5 বছর পরে অন্যান্য ব্যক্তিদের থেকে আলাদা করে ফেলবে। এই কারণগুলা আপনি যদি মনে করেন যে না ফাও ফাও টাইম, ও ভাই, অন্যবার অন্য কাজ, ফিনান্সিয়াল ফ্রিডমও অন্য কাজ। ফিনান্সিয়াল ফ্রিডম আপনি চাইলে পার্ট টাইম একটা জব করে ওই 10,000 টাকা ইনকাম করতে পারবেন জবের পাশাপাশি, বুঝতে পারছেন? কিন্তু ফরএভারে আসছেন কেন? ফরএভারে আসার কারণ হচ্ছে ফরএভার থেকে আপনি যা করতে পারবেন এটা অন্য কোনো জায়গা থেকে সম্ভব না। ফরএভার থেকে আপনি আগামী 1 বছর 1.5 বছর পরে 1 লাখ প্লাস ইনকাম করবেন। আপনার কাছে আজকে যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি থেকে কখনোই সম্ভব না 1 লাখ টাকার একটা ইনকাম বের করা। তো যেহেতু আপনার কাছে নাই, আপনার দ্বারা সম্ভব না, আপনার যে বন্ধু বান্ধব আছে তাদের দ্বারাও সম্ভব না, বাট আজকে যদি আপনি ফরএভার করে যান, আগামী 1 বছর 1.5 বছর পরে লাইফটা পরিবর্তন হয়ে যাবে। আর এই পরিবর্তন দেখে সবাই মনে করবে যে না, ও এমন কোন একটা জায়গায় জয়েন করছে, কি করছে ও 1 বছরের ভিতরে এরকম হয়ে গেল, 2 বছরের ভিতরে এরকম হয়ে গেল। খুব শর্ট টাইমে ভালো কিছু করার প্ল্যান একমাত্র ফরএভার যদি থাকে, তাহলে আপনাকে ইমোশনের জায়গা দিয়ে কাজ করতে হবে। আপনি বর্তমান যে প্রফেশনে আছেন এটার চাইতে গুরুত্ব ফরএভারে দিতে হবে। হ্যাঁ, এটা করতে হবে, এটা করতে হবে ফরএভারে টিকে থাকার জন্য। একটা ব্যক্তি আজকে ফরএভার করে, ফরএভার করে, কিন্তু ফরএভার ঢাকায় টিকে থাকার জন্য তার ইনকাম দরকার। ফরএভার থেকে তার 1 মাসে 2 মাসে ইনকাম আসতেছে না, সে ফরএভার করার জন্য পার্ট টাইম একটা জব নেবে, সে ফরএভার করার জন্য সে আজকে একটা টিউশনে নেবে, ফরএভার করার জন্য সে অন্য আনুষঙ্গিক ইভেন্টের কাজ করবে। কি করার জন্য? ফরএভার করার জন্য, 2টা বছর টিকে থাকার জন্য। পরিবার থেকে টাকা দেয় না, কি করবে? প্রয়োজনে আরেকটা টিউশনি নিবে, ওই টিউশনিটা করবে। টিউশনিতে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত চিন্তা করবে যে আমি টিউশনি শেষ করে অন্তত ফরএভার ওই লোকটাকে ফোন দিতে হবে। যে লোকটা পার্ট টাইম জব করবে সেই লোকটা চিন্তা করবে আমি এই জব শেষ করার পরে আমি ফরএভার করবো। তার মানে যে ব্যক্তিটা ফরএভার করার জন্য জব করবে সেটা আগামী 2 বছর পরে ম্যানেজার হবে, কিন্তু যে ব্যক্তিটা ফরএভার করার পাশাপাশি পার্ট টাইম জব করবে সে ব্যক্তিটা হবে না। মানে জব করার পাশাপাশি ফরএভার পার্ট টাইমে করবে, তার দ্বারা ম্যানেজার সম্ভব না, বুঝতে পারছেন? যে ব্যক্তিটা জবের পাশাপাশি 10,000 টাকার ইনকামের জন্য পার্ট টাইমে ফরএভারে আসছে, সেই ব্যক্তিটার মুভমেন্ট একরকম হবে। যে ব্যক্তিটা ফরএভার করার জন্য জব করতে গেছে সেই ব্যক্তিটার মুভমেন্ট একরকম হবে। যে ব্যক্তিটা জবের পাশাপাশি পার্ট টাইমে ফরএভার করতেছে 10,000 টাকা ইনকামের জন্য, সেই ব্যক্তিটা জব শেষ করার পরে রেগুলার
সপ্তাহে অন্তত 3 দিন 4 দিন তার ক্লান্তি চলে আসবে যে না আজকে ভালো লাগছে না, আজকে না যাই অফিসে। ফরএভারে না গেলে তার কেউ কিছু বলছে না। এটা তো আমার স্বাধীন কাজ, সমস্যা তো নাই। আমার ম্যানেজারশিপ প্রয়োজনে 1 বছরের জায়গায় 1.5 বছর লেগে যায়, কোনো ব্যাপার না। মাইন্ড সেট করে ফেলছে। কারণ কি, সে জানে যে আমি 10 ঘন্টা ডিউটিতে শেষ করলাম, এই 10 ঘন্টা ডিউটি শেষ করার পরে আমার ফরএভার অফিসে যাইতে গেলে আমার আসলে ক্লান্তি লাগতেছে, আজকে ভালো লাগতেছে না। কিন্তু যে ব্যক্তিটা ফরএভার করার জন্য জবটা করতেছে, সে ব্যক্তিটা 10 ঘন্টা ডিউটির অপেক্ষা করতেছে যে আমার 10 ঘন্টা ডিউটি কখন শেষ হবে আর আমি কখন ওরে ফোন দিব, কখন আমি অফিসে যাবো। ও 10 ঘন্টা ডিউটি শেষ করার অপেক্ষায় আছে কখন ফরএভারে ঢুকবে। আর একটা ব্যক্তি 10 ঘন্টা ডিউটি শেষ করার পরে ক্লান্ত হয়ে যাচ্ছে, ফরএভারে আসছে না। একটা ব্যক্তি ফরএভার করার জন্য জবটা করতেছে, আর একটা ব্যক্তি জব করার পাশাপাশি 10,000 টাকা ইনকামের জন্য ফরএভার করতেছে। দুইটা ব্যক্তির অ্যাক্টিং, দুইটা ব্যক্তির কার্যক্রম আলাদা হবে। কোন একজন ব্যক্তি ফরএভার পেয়ে জব ছাড়বে, বুঝতে পারছেন? ফরএভার পায়ে জব ছাড়বে, কোন একটা ব্যক্তি ফরএভার করার জন্য জব করবে, বুঝছেন? আবার কোন একটা ব্যক্তি ফরএভার করা না, জব করার পাশাপাশি ফরএভার করবে টিকে থাকার জন্য। যে ব্যক্তিটা জব করার পাশাপাশি পার্ট টাইমে ফরএভার করছে সেও টিকে থাকার জন্য করছে। যে ব্যক্তিটা ফরএভার করতেছে, ফরএভার করার জন্য জবটা করতেছে, সেই ব্যক্তিটাও কিন্তু ফরএভার করার জন্য টিকে থাকার জন্য জব করতেছে। দুইজন ব্যক্তিরই টিকে থাকার লড়াই। আবার কেউ কেউ ভালো কিছু করার জন্য আজকের স্বার্থটা বলিদান দিয়ে ফরএভারে ফুল টাইম দিচ্ছে, বুঝতে পারবেন? আপনার আসলে এই ইমোশনটা না থাকলে না আপনি কখনোই আগাইতে পারবেন। ফরএভারে একটা ব্যক্তি 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা কাজ করে যাবে, কিন্তু সে কখনো ক্লান্ত হবে না। যে ব্যক্তিটা 15 ঘন্টা ফরএভার করার পরেও ক্লান্তি হয়ে যাচ্ছে, আপনার মাইন্ডসেট এমপ্লয়ি মাইন্ডসেটে আছে, কর্মচারী মাইন্ডসেটে আছে, আপনি মালিকানা মাইন্ডসেটে এখনো ঢুকতে পারেন নাই। যে ব্যক্তিটা 17 ঘন্টা ফরএভার করার পরেও তার ক্লান্তি চলে আসছে, ভাল লাগছে না, আমি কখন আসলে কাজ শেষ হবে, মিটিংটা শেষ হবে কখন, যখন এই মাইন্ডসেট আপনার ভিতরে একবার শুধুমাত্র সাংকেতিক ভাষায় আপনাকে ভিতরে একটু খোঁচা দিচ্ছে, তাহলে কাজটা শেষ হবে কখন, তো ভালো লাগছে না। এই প্ল্যান যদি আপনি করে থাকেন তাহলে আপনার মাইন্ডসেট কোথায় জানেন? এমপ্লয় মাইন্ডসেটে, কর্মচারী মাইন্ডসেট, চাকরিজীবী মাইন্ডসেট আছে। আপনি কখনো মালিকানা সুলভ আচরণ করতে পারেন না, ফরেনকে আপনি একদম বুক থেকে, মন থেকে, হার্ট থেকে ভালোবাসতে পারেন না, বুঝতে পারছেন? হার্ট থেকে ভালোবাসলে কখনোই তার জন্য কাজ করে ক্লান্তি আসে না। আমি রনি 24 ঘন্টা পর পর ভাত খাইছি ফরএভারে ম্যানেজার হওয়ার জন্য, 24 ঘন্টা পর পর। আজকে রাত্রে 8টায় ভাত খাইছি, পরের দিন আবার রাত 8টায় ভাত খাইছি, বুঝতে পারছেন? কেন খাইছি? কাজ করতে করতে। কেন? আমার সকালে মেল হতো না, আমি 10টার সময় চলে আসতাম অফিসে, অফিসে এসে কাজ করতাম। দুপুর 1টা বেজে গেছে, 2টা বেজে গেছে, 3টা বেজে গেছে, কাজ করতে করতে দেখা যাচ্ছে কি হয়ে গেছে, আমি ঠিক পাই নাই, হঠাৎ করে 5টা বেজে গেছে, দেখি বিকেল 5টার সময় যাই নিচে যে খাবো, সেই টাকাটাও পকেটে নাই। এবার কি করবো, আর দরকার নাই, একটু ওই যে যাই ইসে থেকে পানি খাইছি, কারণ বাজার যে অফিস ছিল, ফরএভার অফিস, ওই অফিস থেকে ওখান থেকে যাই পানি খাইছি, পানি খাওয়ার পরে আবার যাই কাজ করছি, কাজ করে এসে আবার ফের সন্ধ্যার সময় বের হয়েছি, 7টার সময় অফিস বন্ধ করে। বের হয়ে বাসায় আসতে আসতে কি বাজছে? 8টা বাজছে। দুপুরে যে মিল ছিল, দুপুরে যে খাবারটা ছিল মেসে যাই, ওই খাবারটা খাইছি রাত 8টার সময়। রাত 8টার সময় খাইয়ে এইবার খাওয়া শেষ করতে করতে 8:30 বেজে গেছে। আমাদের 9টার সময় তখন ট্রেনিং হতো, এই 9টার সময় ট্রেনিং এর লোকগুলাকে ফলো আপ করতে করতে ট্রেনিং শুরু হয়ে গেছে। এবার সবাই ট্রেনিং এ ঢুকেন, 9টার সময় ট্রেনিং এ ঢুকছে, ট্রেনিং শেষ করছে 10টা বেজে গেছে। এই যে 10টা বেজে গেছে, এইবার ফলো আপ ট্রেনিং এর উপর কাউন্সিলিং করতে করতে দেখা গেছে 12টা বেজে গেছে, ঘুমাই গেছে। পরের দিন সকাল 9টায় উঠে আবার ও রেডি টেডি হয়ে আমাকে কি করতে হচ্ছে, ফরএভার অফিসে আসতে হচ্ছে। অথচ 10টার সময় খাই আসার তরকার ছিল, চিন্তা ছিল, খাবার টাকাও পকেটে ছিল না যে হোটেল থেকে খাবো, মেসেও মিল হতো না সকালে যে আমি সকালের মিলটা আমি খাই আসবো। আবার পরের দিন রাত্রে 8টায় ভাত খেয়েছি, 7টায় ভাত খেয়েছি। আমি তখন কেন কাজ করে গেছি? ভিতরে ইমোশনটা ছিল যে আজকের এই দিনটা হইতে পারে 3 মাস 4 মাস থাকবে আমার সাথে। এই না খেয়ে যাওয়ার অভ্যাসটা আমার কয় মাস থাকবে? 3 মাস থাকবে। আমি কিন্তু ক্লান্ত হই নাই। আমি যদি আজকে চাকরিজীবী মাইন্ডসেটে থাকতাম তাহলে কিন্তু আমি কাজ করে করে ক্লান্ত হয়ে যেতাম, বুঝছেন? এটাই হচ্ছে বিষয়। ফরএভারটা আমরা প্রতিটা ব্যক্তি ইমোশনের জায়গা থেকে করি, আমরা আমাদের এক্স্যাক্টলি কারণটা খুঁজে বের করি। যদি আপনি আপনার জায়গা থেকে কারণ খুঁজে না পান, দেখেন প্রতিটা ব্যক্তি একটু চিন্তা করেন, যারা কারণ খুঁজে না পান
তারা তার ইমিডিয়েট আপলাইনের কাছে আপনি ফোন দেন মিটিং শেষ করার পরে। মিটিং শেষ করার পরে আপনি ইমিডিয়েট আপলাইন, যে ব্যক্তিটা আপনার ম্যানেজার যে আছে তার কাছে আপনি ফোন দেন, তার সাথে যোগাযোগ করেন, কল দেন, মেসেঞ্জারে মেসেজ করে আপনি তারে বলেন যে ভাই আমার সাথে একটু টাইম দেন 1 ঘন্টা। আসলে আমি আমার জায়গা থেকে ফরএভারটা কেন করব, আমার পজিশন থেকে ফরএভারটা কেন করা দরকার, আমার একটু ভিশনটা ক্লিয়ার করে দেন, আমার একটু গোলটা ক্লিয়ার করে দেন, যে আসলে আমার হোয়াইট একটু ক্লিয়ার করে দেন আমার জায়গা থেকে, আমি বুঝতেছি না আসলে, আমার একটু ধরাই দেন, যদি ধরাই দিতেন তাহলে একটু উপকার হতো। এই যে অনেকেই বলছে ভাই ভীষণ কি ভীষণ কি, ভীষণটা কি আপনি তো কিছু বললেন না, আপনি আপনার হার্টকে জিজ্ঞাসা করেন যে আপনি ফরএভার কেন করছেন, এক্স্যাক্টলি কারণ কি। যেরকম আহসানের প্রশ্ন থেকে আমি বলতে পারি যে ভালো কিছু করার প্ল্যান, ভালো কিছু কেন করা লাগবে এটা খুঁজে বের করো, হোয়াই। হ্যাঁ, তুমি ভালো কিছু কেন করবা এটা তুমি খুঁজে বের করো, কেন করতে চাচ্ছ ভালো কিছু, ভালো কিছু কেন করা দরকার, পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখা কেন দরকার, কারণ 95% লোক পরিবারকে ভালো রাখতে পারছে না। আমি যদি রাখি তাহলে আমি ওই সমাজের ভিতরে ইউনিক একজন ব্যক্তি হবো, যে ব্যক্তিটা সবাই বলবে যে দেখো আহসান কি ভালো লোক, সে তার পরিবারকে দেখতেছে, দেখো ও ভালো কিছু করতেছে। এবার এটা কেন রাখা দরকার, যে 90% লোক বা অন্তত মিনিমাম 30% লোক তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, আমি যেন ওই ক্যাটাগরিতে না থাকি। আজ থেকে 10 বছর পরে যেন আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা না লাগে। আজকে আমাকে এমন কিছু করতে হবে যেন আমি আগামী 10 বছর পর আমার পরিবারকে কি করতে পারি, ওই সাহসটা দিতে পারি। এই জন্য আমি ভালো কিছু করবো, ভালো কিছু কেন করা দরকার সেটা খুঁজে বের করো, পরিবারকে ভালো কেন রাখা দরকার সেটা খুঁজে বের করো, পরিবারকে ভালো না রাখলে তোমার কি হবে সেটা তুমি খুঁজে বের করো। ডিপ হোয়াই, অন্তত 3 টাইম হোয়াই খুঁজে বের করো, যে কেন করবে এটা, ফরএভার করতে আসছে কেন, ইনকামের জন্য, ইনকাম কেন দরকার, চলাফেরা ভালো করার জন্য, ভালো ভালো চলাফেরা কেন করা দরকার, কারণ 90% লোক ভালো চলাফেরা করতে পারছে না, আমি কেন করব, আমি ওদের থেকে আলাদা হব, আলাদা কেন হওয়া দরকার। আজকে যদি ওই প্ল্যান করি তাহলে আগামী 10 বছর পর আমার বাবা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে হবে ওই কারণে। বুঝতে পারছেন, ডিপ হোয়াই খুঁজে বের করেন। যদি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনার আপলাইনকে ফোন দেন, ফোন দিয়ে আপনি টোটাল ঘটনা বলেন, বলে আপনি টাইম নিয়ে প্রয়োজনে তার সাথে আধা ঘন্টা 1 ঘন্টা বলে আপনি আপনার হোয়াইটা ক্লিয়ার করেন। আপনি যত দ্রুত হোয়াই ক্লিয়ার করবেন, আপনি যদি আজকে হোয়াই ক্লিয়ার না করে 1 বছর কাজ করেন আপনি ম্যানেজার না, বাট আপনি যদি হোয়াই ক্লিয়ার করেন আগামী 6 থেকে 8 মাসের ভিতরে আপনি ম্যানেজার হবেন। কেন, আপনার অ্যাক্টিং চেঞ্জ হবে, কাজের পরিবর্তন হবে। এই জন্য বলছি আগে আপনি আপনার হোয়াইটা ক্লিয়ার করেন, বিষয়টা বুঝেন, আগে ভিশনটা ক্লিয়ার হন যে আগামী ফরএভারে, আগামী 1 বছর 2 বছরের ভিতর থেকে আপনি কি পেতে পারেন, ফরএভার থেকে কতদূর যাওয়া সম্ভব এটা আপনি ফিল করেন। বুঝছেন, এটা ফিল করেন, দেখবেন অনেক ভালো কিছু হবে। এই জন্য আমি বলবো যে আপনারা সবাই আপনাদের জায়গা থেকে এই মুখস্থ হোয়াই, এই যে আমাদের সিনিয়র ম্যানেজাররা সবাই হয় যে কেন ফরএভার করবেন, কেন ফরএভার করবেন, এই কারণে ফরএভার, ওই কারণে ফরএভার, টাইম ফ্রিডম, ফিনান্সিয়াল ফ্রিডম, গুড, এই ওয়ার্ক, ওই ওয়ার্ক, বেটার হেলথ, হ্যাঁ, এগুলো মুখস্থ। এই জায়গা থেকে আপনার ইমোশনের সাথে জড়িত এরকম কোনো কারণ খুঁজে বের করেন। বুঝছেন, তাহলে দেখবেন ম্যানেজার অন্তত 1 বছরের ভিতরে হয়ে যাওয়া সম্ভব। এটাই, আপলাইনকে ফোন দিয়ে অন্তত আপনার হোয়াইটা ক্লিয়ার হন, যারা ক্লিয়ার না, এটাই বলবো, তারপরে কাজ করেন, দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।